আমাদেরকে অনেকে বলে, আমাদের অনেক জিজ্ঞেস করেছে যে হুজুর, ফুরফুরা সিলসিলা এই উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিলসিলা, এই সিলসিলায় কোটি কোটি অনুসারী আছে, কিন্তু এই সিলসিলার এই পর্যন্ত তো কোনো নিবন্ধিত কোনো দল নেই, নিবন্ধিত রাজনৈতিক কোনো কি নেই, দল নেই। বলছে যে হুজুর, সবার তো আছে, দেওবন্দি বা কাওমি ঘরানায় তাদের 4-5টি নিবন্ধিত দল আছে, তারপরে আপনার আরো যে বিভিন্ন আপনার রয়েছে ওই যে মানে আপনার বিভিন্ন মানে ইসলামিক গ্রুপের ভিতরেই অনেকেরই বিভিন্ন নিবন্ধিত কি আছে, দল আছে। বলছে হুজুর, ফুরফুরা সিলসিলা উপমহাদেশের শ্রেষ্ঠ সিলসিলা, কিন্তু এই সিলসিলায় কেন একটু নিবন্ধিত দল নেই? আমরা বলেছি না, আমরা এই কাফের মুশরিকদের তরিকার রাজনীতি করব না। আমরা দেখেছি যারা নিবন্ধন পেয়েছে, তাদের থেকে অন্তত 10 গুণ বেশি শক্তিশালী শুধু সোনা চাঁদা দরবারি। পুরা সিলসিলা তো বাদই দিলাম, খালি সোনা চাঁদা দরবারি যারা নিবন্ধন পেয়েছে তাদের থেকে অন্তত 10 গুণ শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ফরম্যাট গুলো দেখেছি আমি, নিবন্ধন নিতে কি লাগে আমি দেখেছি 5টি জেলায় কমিটি থাকতে হবে, জেলা কমিটি থাকতে হবে, তারপরে 20টি উপজেলায় কমিটি থাকবে এবং 200 ভোটার তালিকা জমা দিতে হবে, 5000 টাকা জমা দিতে হবে। আর একটু ঘোরাঘুরি, একটু লবিং সবিং করলেই তো আমি নিজেই একটি মানে রাজনৈতিক দলের মানে আমির হয়ে গেলাম। কি হয়ে গেলাম গা? রাজনৈতিক দলের আমির। কয়টি জেলা? 5টি। জোরে কোন কয়টি জেলা? 5টি জেলা। আর সোনাকান্দা দরবারে এই পর্যন্ত মানে অদ্য পর্যন্ত 41টি জেলায় বাংলাদেশ তালিমি হিজবুল্লাহর কাজ স্ট্রংলি বাংলাদেশে চলতেছে। তাহলে শুধু কি ওই 5টা মানে শুধু কি একটা নিবন্ধন পাবো নাকি কয়টা হিসাব করলে কয়টা হয়? বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলেছি নো, আখিরাত ধ্বংস হয়, দুনিয়া ধ্বংস হয়, কাফের মুশরিকদের তরিকার এই সমস্ত হারাম রাজনীতির সাথে আমরা জড়িত হব না। হারাম রাজনীতির সাথে জড়িত হয়ে আমাদের ইহকালকে ধ্বংস করব না, আমাদের পরকালকে ধ্বংস করব না। আমরা রাজনীতি করব রাসূলুল্লাহর তরিকার রাজনীতি। আলহামদুলিল্লাহ। হাজরিন, এই জন্য আমি ইসলামী দলদেরকে বলে থাকি, ইসলামী দল ইসলামের নামে যারা গণতন্ত্র করছে তাদেরকে অনেক সময় বলে থাকি যে প্লিজ আপনারা আপনাদের দলের নাম থেকে ইসলামী এই শব্দটি কেটে দিন, আপনারা এই শব্দটি কেটে দিন। বিএনপিরা যেমন রাজনীতি করে, আওয়ামী লীগরা যেমন রাজনীতি করে, জাতীয় পার্টির যেমন রাজনীতি করে, এত শখ থাকলে ওই হেদের মতো গিয়ে করেন। কারণ তারা তো কোনো ইসলামের নামে রাজনীতি করে না। তারা বলে না আমাদেরকে ক্ষমতায় পাঠালে এই যে ইসলাম প্রতিষ্ঠিত করবো, এই কথা বলে না। তারা বলে আমাদেরকে ক্ষমতায় দিলে চালের দাম কমাই দেব, ডালের দাম কমাই দেব, রাস্তাঘাট উন্নত করে দেবে, এইসব বলে বলে তারা ক্ষমতায় যায়। ঠিক আছে, ওইভাবে যদি আপনারা যেতে চান, আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে কিছু হেদায়েতি বয়ান আমরা করব। কিন্তু ইসলামী এই দলের সাথে গণতান্ত্রিক তরিকার এই সমস্ত রাজনীতির সাথে আপনার দলে যে ইসলামী শব্দ আছে এটা দয়া করে কেটে দেন। আর যদি রাখতেই হয়, যদি রাখতেই চান, তাইলে সব কিছু হইতে হবে ইসলামের তরিকা অনুযায়ী। কি বলেন? সব কিছু হইতে হবে কি তরিকা অনুযায়ী? খালি লেবেল লাগাই দিবেন ইসলামী, আর ভিতরে সমস্ত তরিকাগুলো আনবেন কাফের মুশরিকদের থেকে, সেই গণতন্ত্র থেকে, সমাজতন্ত্র থেকে, জাতীয়তাবাদ থেকে, কমিউনিজম থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে, মাও সেতুং থেকে, কার্ল মার্কস থেকে। নো, ইসলামকে বিকৃত করা, ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করার অধিকার তো পৃথিবীতে কারো নাই। কল্লা সুবহানাল্লাহ। আজকে তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে। কেন অপরাধ? কি অপরাধ হচ্ছে? আমরা কেন মিলাদ করি, কেন আমরা কিয়াম করি, কেন একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য স্পেশাল ভাবে এই মাইয়িতের জন্য সংক্ষিপ্ত একটু দোয়া করে দেই, কেন 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত ভাবে আমরা মোনাজাত করি। ওরে বাপরে বাপ, এইগুলোকে কেন্দ্র করে আমাদেরকে এমন ভাবে বেদাতি 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 বলে চিল্লায়, অথচ তাদের আগা থেকে গোড়া পর্যন্ত সবটাই বেদাতি। নারে তাকবীর, নারে
সবুজ কেবলা, বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা। মাথা থেকে ল্যাংজা পর্যন্ত তারা হলো বেদাতি, আর অথচ তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে চিল্লায়। আচ্ছা, বেদাতিরা যদি আমাদেরকে বেদাতি কয়, এটাকে মনে মানে? বেদাতিরা আমাদেরকে বেদাতি বলে চিল্লায়, এটাকে মনে মানে? আরে আমাদের এগুলো কি কি বেদাত এগুলো? এই সমস্ত বেদাতগুলো তারা দিনের কি ক্ষতি হয়, আখিরাতের কি ক্ষতি হয়? আর আপনাদের এক একটি মারাত্মক মারাত্মক বেদাতের কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, আল্লাহর রাসূল আপনাদের এই বেদাতের ব্যাপারে বলেছেন যে কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গোমরাহি, আর যে গোমরাহি সে জাহান্নামী। আপনাদের কথা বলেছেন, আপনাদের বেদাতগুলোর কথা বলেছেন, আর আমাদের কি এগুলো কি ছাতা ফাতার বেদাত? এগুলোর দ্বারা দিনের কি ক্ষতি হয়, দুনিয়ার কি ক্ষতি হয়? বরং দিন দুনিয়ার উপকার হয়। সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য হলো, তারা যদি আমাদেরকে জোরে 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 বেদাতি 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 বলে চিল্লায়, তাইলে তাদের বেদাতগুলো ঢেকে যাবে। তাদের বেদাতগুলো ঢাকার জন্য তারা আমাদেরকে জোরে 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 বেদাতি বলে চিল্লায়। কারণ কথায় বলে না যে চোরের মায়ের গলা একটু কি থাকে, চোরের মায়ের গলাটা জোরে জোরে চিল্লায়া তাদের বেদাতগুলো ঢাকে, আমাদেরকে বেদাতি কইয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। দুনিয়া আপনি আপনার বেদাতগুলো ঢাকলেন, এখানে ঢাকতে পারলেন, কিন্তু মাটির নিচে গিয়ে আপনার বেদাত কি ঢাকতে পারবেন? আল্লাহ রাসূল চিনবেন না, বলবে যে এরা তো আপনার উম্মত। আল্লাহ রাসূল বলে দূর হ, দূর হ, তোরা বেদাতি দূর হ, তোরা আমার পরে আমার দ্বীনকে তোরা বিকৃতি করে দিয়েছিস, যা সর। ওদেরকে বেদাতি বলা হচ্ছে। এই সমস্ত হারাম তরিকার রাজনীতির সাথে আমরা যাব না। আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে পড়ে থাকবো। আমার বাপ-দাদারা যদি এই তরিকার রাজনীতি করতেন, আমাদের ফ্যামিলি থেকে মনে হয় 2-4 জন এতদিন পর্যন্ত এমপি মন্ত্রী হইতে পারতেন। ওই যে মফিজউদ্দিন সাহেব দেবিদ্বারের, গোটা পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন, দাদা হুজুরের মুরিদ ছিলেন। যে কোনো এক বড় প্রোগ্রামে দাদা হুজুরকে দাওয়াত করেছিলেন, সেখানে দাদা হুজুর বক্তব্য রেখেছিলেন তৎকালীন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির উপরে। দাদা হুজুরকে বলে এত জামে মানে অর্থবহ বক্তব্য রেখেছিলেন। ওইখানে যারা ছিলেন অতিথিরা, তারা বলেছিলেন যে হুজুর, আপনার মতো বিচক্ষণ লোক রাজনীতিতে আসা দরকার। আপনি যদি সম্মত হন যে আপনি রাজনীতিতে আসবেন, তাইলে আমরা আপনাকে রাজনীতিতে একটা ভালো ইম্পর্টেন্ট জায়গা আমরা করে দেব, আপনি যদি সম্মতি দেন। দাদা হুজুর বলছিলেন, দেখুন, আমাদের দেশে রাজনীতি করার মতো লোকের কোনো অভাব নেই, কিন্তু আমার এলাকা হচ্ছে অন্ধকার এলাকা। আমার এলাকার মানুষ নামাজ চিনে না, আমার এলাকার মানুষ পর্দা চিনে না, দিন চিনে না। অতএব আপনারা রাজনীতি নিয়ে থাকুন, আর আমাকে একটু দিনের লাইনে খেদমত করার একটু সুযোগ দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে দাদার আমল থেকে যে রাজনীতি শুরু করতো, তো এতদিন পর্যন্ত রাতের পুরাও কিছু খাইতাম, সাথে কিছু মন্ত্রী এমপিও হইতে পারতাম। আজকে দেখেন না, এই গণতন্ত্রের জন্য কেউ মানুষ ইমান হারাচ্ছে। মন্দিরের মধ্যে গিয়ে এমন ভাবে গীতা পাঠ করছে ইসলামী দলের কেন্দ্রীয় নেতা। এটা মুখস্থ করলো কেমনি, এত আধা ঘন্টা পর্যন্ত পড়েছে। আমি তো একটা বাংলা লাইনই মুখস্থ করতে পারি না, আমার মাথা ধরে যায়। আর সংস্কৃতি ভাষা এত কঠিন ভাষা, কয়দিন ধরে যেন উনি মুখস্থ করেছেন, রিহার্সেল দিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। এরপরে মাশাআল্লাহ মন্দিরের মধ্যে গিয়ে এমন ভাবে গীতা পড়ছে, সমস্ত হিন্দুরা আনন্দে অভিভূত হয়ে উলুধ্বনি দেওয়া শুরু করেছে। এরপরে বলছে যে আল্লাহর শুকরিয়া, দীর্ঘদিন পরে আমরা এই পূজার অনুষ্ঠানে হাজির হইতে পেরেছি, এই জন্য সকলে আল্লাহর শুকরিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইছে, কি বলতে হবে? আরো জোরে কর। এই যে দেখেন গণতন্ত্র মানুষকে কেমনে কাফের বানায়। গণতন্ত্র মানুষকে কি বানায়? আল্লাহ রাসূল এই জন্য বলেছেন,
সকালে ইমানদার হবে, বিকালে বেঈমান হবে, বিকালে বেঈমান হবে, সকালে কি হবে? ইমানদার। ক্ষমতার জন্য পাগল, ক্ষমতার জন্য পাগল। খালি উপদেষ্টাদের কাছে যাইবে, যাইয়া যাইয়া কইবে যে কবে নির্বাচন দিব, একদল যায় তাড়াতাড়ি কাটকে দেন, আরেক দল কই না 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 এত তাড়াতাড়ি দেওয়া যাবে না, এখন দিলে আমাদের অবস্থা খারাপ, আগে কিছু ডিলিট করি, এই জায়গাগুলোতে লোক সেটিং করি, সংগঠনে গুছাই, দিলে এরপরে দিলে সুবিধা হবে। ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আমার মনে কাঁচা পায়খানাটা দিলে আর বলে যদি দেওয়া হয় যে পায়খানাটা খাবি আর ক্ষমতায় যাবি, আমার মনে 1 সেকেন্ডে লেগে খেলে এমন পাগল হয়েছে ক্ষমতা। থুতু দিয়ে সমস্ত ক্ষমতা সারা বাংলাদেশ দিয়ে দিল, বলবো নো। এই সমস্ত হারাম তরিকায় গিয়ে দুনিয়া আখিরাত ধ্বংস করতে পারলো। সেই জন্য কিসের জামাত ইসলাম, কিসের ইসলামী ঐক্যজোট, কিসের ফুরফুরা, কিসের শর্ষিনা, কিসের সোনাকান্দা, কিসের দেওবন্দি, কিসের কওমি, কিসের আলিয়া, প্রচলিত ধারার এই সমস্ত রাজনীতি ছেড়ে দিয়ে যদি আমরা সকলে মিলে আল্লাহর রাসূলের তরিকার রাজনীতি শুরু করে দিতাম, একদম লেবার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত এই দেশের প্রত্যেকটি নাগরিককে টার্গেট করে করে, সেনাবাহিনী, পুলিশ, এই দেশের প্রত্যেকটি নাগরিককে টার্গেট করে করে যদি আমরা স্ট্রংলি ভাবে দাওয়াতি কাজ শুরু করে দিতাম, মানে আল্লাহর রাসূলের তরিকার রাজনীতি শুরু করে দিতাম, তাইলে আজকে না বরং বহু আগেই আমাদের এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কি কায়েম হয়ে যেত? ইসলাম কায়েম। আজকে তারা হচ্ছে এই দেশে ইসলাম কায়েমের ক্ষেত্রে বাধা, যারা ইসলামের নামে গণতন্ত্র করছে। কাফেররা তৈরি করেছে এগুলো গর্ত স্বরূপ, যাতে ইসলাম কায়েম হইতে না পারে, এগুলোর সাথে মিলেমিশে যাতে ইসলাম কায়েমের রাস্তাটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এমন ষড়যন্ত্রে ইসলামকে, মুসলমানদেরকে কাফেররা ফেলছে। আর মাশাআল্লাহ মুসলমানরা মানুষদেরকে বিভ্রান্ত করে করে আজকে ধর্ম ব্যবসা করে যাচ্ছে। এই সমস্ত তরিকায় রাজনীতি করলে দিনের কিচ্ছু হবে না, নিজেদের পেট পালা যাবে, ব্যাংকের মালিক হওয়া যাবে, বিশাল বড় প্লটের মালিক হওয়া যাবে, পরিবহন সেক্টরের মালিক হওয়া যাবে, হাসপাতালের মালিক হওয়া যাবে, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে, মূলত দিনের কোনো কিছুই হবে না। সারা পৃথিবীতে এরকম দৃষ্টান্ত নেই যে এই তরিকায় কোথাও ইসলাম কায়েম হয়েছে। সুতরাং আসুন ওই সমস্ত হারাম তরিকা ছেড়ে দিয়ে চলে আসুন আল্লাহ রাসূলের তরিকার রাজনীতি চলে আসুন। ইনশাআল্লাহ আমরা কিছুদিন কাজ করলে ধীরে ধীরে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু। হাজির, এই পয়েন্টটা আসলে লম্বা করে ফেলেছি, আপনি কষ্ট পাচ্ছেন নাকি? এই লম্বা হয়ে গেল, বাকিগুলো ছোট করে ফেলছি। আমি যেহেতু আসতে পারি না, আসলে আলগি আসার মনে চায়, আমাদের এই মুরাদনগরের প্রতিটি গ্রামে গ্রামে আমার যেতে মনে চায়, কিন্তু বিভিন্ন যেহেতু দাদা হুজুর কেবলা, আব্বা হুজুর কেবলার খেদমত রয়েছে সারা বাংলাদেশে, সেগুলো কাবার দিতে গিয়ে আমরা মনে চাইলেও ওইভাবে আমরা আসতে পারি না। তো যে কোনোভাবে যেহেতু আসা হয়েছে, একটু তো কষ্ট আপনাদের আবার দিতেই তো আইসি, এবং সেগুলো তো আপনাদের একটু মেনেও তো নিতে হবে। এই জন্য একটু এই পয়েন্ট একটু লম্বা হয়ে গেছে, বাকি অল্প সংক্ষেপ করে ফেলছি। তাইলে বলছিলাম যে 1 নম্বর কোরআনের হক হলো কি? বলে গেছেন 1 নম্বর কোরআনের হক কি বললাম? কোরআনের প্রতি ঈমান। বলে গেছেন নাকি? জোরে কোন 1 নম্বর হক কি? কোরআনের প্রতি ঈমান। আমরা কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমানদার কিনা? কথা কর না, ঘুম ধরছে? তাহলে হাত তুলুন। আমরা সবাই কোরআনের প্রতি ঈমানদার। জোরে কোন আলহামদুলিল্লাহ। আংশিক নাকি পরিপূর্ণ? ওদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে। এখান থেকে আর অন্য জায়গাতে হাওলাত দিতে হবে না। আমাদের ইসলাম হইল পরিপূর্ণ দিন। কন্যা সুবহানাল্লাহ। রাজনীতি কি আবার আনতে হবে আরেক জায়গা থেকে হাওলাত করতে হবে? নাকি আমাদের দিনের মধ্যে রাজনীতি আছে কিনা? কি আংশিক রাজনীতি আছে না পুরোপুরি আছে? পুরোপুরি আছে। এজন্য এখান থেকে সেখান থেকে হাওলাত নেওয়া যাবে না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, 2 নম্বর
কেমনে বলবো, এত রাত হয়ে গেল না, এখন তো কষ্ট গেছে, একদম খালি পয়েন্টগুলো শুধু বলে ফেলি। 2 নম্বর হচ্ছে কোরআনের অনুসরণ, 1 নম্বর হচ্ছে কোরআনের প্রতি ঈমান, 2 নম্বর হলো কোরআনের অনুসরণ, কোরআনের ইত্তেবা। আল্লাহ বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেছেন তোমাদের রবের পক্ষ থেকে যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে তার ইত্তেবা তোমরা করো, তার অনুসরণ তোমরা করো। সুবহানাল্লাহ। কোরআনের অনুসরণ করা এটা কোরআনের একটি অধিকার। আম্মা আয়েশা এবং আমাদের নবী সবচেয়ে বেশি কোরআনের অনুসরণ করতেন। জোরে কোন কে করতেন? সবচেয়ে বেশি কোরআনের অনুসরণ করতেন কে? আমরা নাকি নবীজি? সবচেয়ে বেশি কোরআনের অনুসরণ করতেন আমাদের নবী। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো যে আম্মা জান, আমাদের নবীর জীবনী সম্পর্কে আমরা একটু জানতে চাই, বলুন তো আমাদের নবীর ক্যারেক্টার চরিত্র সম্পর্কে একটু জানতে চাই। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, বলুন আমাদের নবীর ক্যারেক্টার কি, আমাদের নবীর চরিত্র কি? আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন অনেক উচ্চ শিক্ষিতা নারী কন্যা। সুবহানাল্লাহ। নাকি মূর্খ নারী? অনেক উচ্চ শিক্ষিতা নারী ছিলেন আম্মা আয়েশা, বড় মাপের মুহাদ্দিস ছিলেন আম্মা আয়েশা কন্যা। সুবহানাল্লাহ। যেমন উচ্চ শিক্ষিতা নারী, জবাবটাও ওই মানের দিয়েছেন। আমরা হলে 1.5 ঘন্টা ধরে নবীর চরিত্র বলতাম, নবীর জীবনী বলতাম, কিন্তু আম্মা আয়েশা তো ছিলেন অনেক উচ্চ শিক্ষিতা নারী, সেই জন্য তিনি যেমন শিক্ষিতা নারী উত্তর সেই মানের 1 লাইনে তিনি নবীর জীবনী বলে দিলেন কানা খুলুকুহুল কোরআন। গোটা কোরআনটাই হলো নবীর জীবনী, গোটা কোরআনটাই হলো নবীর ক্যারেক্টার, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, সবচেয়ে বেশি তাইলে কোরআনের অনুসরণ করতেন তিনি কে? আমাদের নবী। তারপরে সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত করতেন কিনা? তাহলে কোরআনের অনুসরণ করতেন কিনা? কোরআন বললে কোরআন না, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস। কোরআন যেমন ওহী, নবীর হাদিসগুলো কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী ওহী ছাড়া কোনো কথা বলতেন না, নবীর জীবনে যা বলেছেন সব আল্লাহর কথা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বললে কোরআন না, কোরআন বললে হাদিসে চলে আসবেন। নবীর সাহাবারা কোরআন সুন্নাহকে, কোরআন হাদিসকে অনুসরণ করতেন কি করতেন না? করতেন। সংক্ষেপ কথা, তাইলে আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে নাকি হবে না? আমরা কি কোরআন সুন্নাহর অনুসরণ করি? ডাক্তারকে যদ্দূর অনুসরণ করি, চিকিৎসককে যদ্দূর অনুসরণ করি, ডাক্তারকে যদ্দূর অনুসরণ করি, চিকিৎসককে যদ্দূর অনুসরণ করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা অতটুকু অনুসরণ করি না। ডাক্তার যদি বলে দেয় যে টেস্টের মধ্যে টেস্ট করে দেখা গেছে তোমার ব্লাডের মধ্যে অ্যালার্জি আছে, অতএব তুমি চিংড়ি খাবে না, ইলিশ খাবে না। টেস্ট করে দেখা গেছে তোমার ব্লাডের মধ্যে কোলেস্টেরল রয়েছে, চর্বি রয়েছে, ব্লকের সম্ভাবনা আছে, স্ট্রোকের ঝুঁকি রয়েছে, অতএব তুমি গরুর গোশত খাবে না, চর্বি জাতীয় খাবার খাবে না। আমরা কিন্তু আর খাই না, ডাক্তারকে অনুসরণ করি কি করি না? ডাক্তার যদি বলে দেয় এই ঔষধটা দিলাম, দৈনিক 3 বেলা খাবে, তাইলে 3 বেলাই খাই। যদি বলে 2 বেলা খাবে, 2 বেলাই খাই। যদি বলে 1 বেলা খেতে হবে, 1 বেলাই খাই। যদি বলে যে এই ট্যাবলেটটাকে ভেঙে অর্ধেকটা খেতে হবে, তাহলে অর্ধেকটাই খাই। এইভাবে আমরা ডাক্তারকে, চিকিৎসককে অনুসরণ করি, ফলো করি। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আমাদেরকে কত আদেশ এবং কত নিষেধ করে রাখছেন, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা আল্লাহর আদেশ, নবীর আদেশ নিষেধকে 2 টাকার কোনো মূল্য দিতে রাজি। জোরে করুন মূল্য দিতে রাজি। আমরা সোনাগান দরবারের অনুসারী, কোরআন সুন্নাহর সিলসিলার অনুসারী। জোরে করুন আলহামদুলিল্লাহ। সোনাগান দরবার কোনো জারি জুরি দরবার না, আবেগের দরবার না। প্রতিটি বিষয়ে কোরআন সুন্নাহ যে রায় দেয়, এই দরবার জনগণকে, দেশের মানুষকে সেই রায় দেয়। সুবহানাল্লাহ। আমাদের এই সিলসিলা কি সিলসিলা? কোরআন সুন্নাহর সিলসিলা। জোরে কোন কি সিলসিলা? কোরআন সুন্নাহর সিলসিলা। সুতরাং এই দরবারে প্রত্যেকটি ভক্ত মুরিদকে কোরআন সুন্নাহর অনুসারী হওয়া দরকার আছে না ভাই? রাজি আছি কিনা? হাত তুলতে পারবো কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো করে করে জালো, নাকান্দা দারুল হুদা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নাকান্দার আলা হযরত পীর সাহেব
সাহেব কেবলা এই দরবার কোনো কেরামতি কইলে দরবার না। অনেক দরবার আছে কেরামতির ওয়াজ বন্ধ করে দিলে তাদের দরবারে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ফেসবুক ইউটিউবে যে কি পরিমাণ লোকজন তাদের দরবারে প্রশংসা করে, এই সোনাগান্ধা দরবার ফেসবুক ভাঙিয়ে ফেলতে পারে, ইউটিউব ভেঙে ফেলেন। কয়টা লোক পাইবেন যে সোনাগান্ধা দরবারের কেরামতি কইতাছে, গুণগান গাইতেছে? পাইবে? পাবেন না। সোনাগান্ধা দরবারে কেরামতি আছে না নাই? দাদা হুজুর কেবলার কেরামতির উপর ওয়াজ করলে, আব্বা হুজুর রহমাতুল্লাহর কেরামতির ওয়াজ করলে আপনার সারা রাত ওয়াজ করতে যাবে কিনা? কিন্তু এটা কেরামতি কোয়া দরবার না। আমার আব্বাকে দেখেছি, কেউ যদি আব্বাজানের প্রশংসা করতেন, নামের আগে পরে অসংখ্য লকব লাগাইতে যাইতেন, মনে করেছে হুজুর হয়তো খুশি হবে, আগে পরে অনেক যখন লকব লাগাইতে যাইতেন, আব্বাজান রাগ করতে, এই মিয়া তোমাকে কে বলেছে এত কথা বলার জন্য? সুবহানাল্লাহ। কেরামতি আছে না তারা? আজকে কে বললো জানি আমাকে যে গ্রামে নাকি দাদা হুজুর আইছিলেন নাকি? হ্যাঁ, এই মাঠে দাদা হুজুর কিবলা নাকি আসছিলেন। কি বৃষ্টি হওয়ানের দোয়া করছে নাকি বৃষ্টি যাওয়ানের দোয়া করছে? কোনটা হওয়ানের দোয়া? সাথে সাথে বৃষ্টি আল্লাহ দিচ্ছে। হাজার হাজার কারামত তার আছে, কিন্তু কারামতের ওয়াজ করলে সারা রাত করা যাবে। সোনাগান্ধা দরবারে সবচেয়ে কম কেরামতের ওয়াজ, কিন্তু বরকত কম না বেশি? কোরআন সুন্নাহর বরকত আছে না নাই? বলুন সকলে আলহামদুলিল্লাহ। তাইলে এই দরবারে প্রত্যেকটি অনুসারীকে, প্রত্যেকটি মুরিদ মুতাকিদকে কি করতে হবে? কোরআনের অনুসরণ, কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে সাজাতে হবে, গঠন করতে হবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর কোরআনের প্রতি ঈমান, 2 নম্বর কোরআনের অনুসরণ, ইত্তেবা অনুসরণ। সুবহানাল্লাহ। আর একটু ছোট্ট ছোট্ট করে বলে ফেলে, আরেকটি হক হলো হিফজ করা। কোরআনকে মুখস্থ করতে হবে, কোরআনকে হিফজ করা।